আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইলিশ পোলাও আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, কিন্তু এই ইলিশ পোলাও বাসায় থাকা কিছু মশলা দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। সেরা স্বাদের এই ইলিশ পোলাও বাসায় থাকা মশলা দিয়ে কিভাবে তৈরি করে নেবে সে রেসিপি আজকে শেয়ার করব। এখানে আমি কিছু ইলিশ মাছ কেটে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে এই মাছের গায়ে লবণটা ভালোভাবে মেখে নিচ্ছি এবং এটা 5 মিনিটের জন্য এভাবে লবণ দিয়ে মেখে রেখে দেব। তো এখানে এখন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে আপনারা ভালো মানের প্যাকেটজাত পোলাওর চালটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এই চালটাকে আমি 2 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখন চালটাকে ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি। পোলাওয়ে কড়াই বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ কাঁচামরিচের পেস্ট। এখন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা টক দই। এই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অবশ্য আপনারা এই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবেন, তা না হলে এই ইলিশের মধ্যে এটা ছানার মতো দেখা যাবে। এজন্য ভালোভাবে এই টক দইটাকে ফেটিয়ে নেবেন। তো এখন এটাকেও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা দিয়ে দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট এটাকে আমি কষিয়ে এখন এর মধ্যে সেই লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। তো সব মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই ভালোভাবেই জানেন ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময়ের দরকার হয় না, এজন্য এখানে বেশি পানিরও প্রয়োজন হবে না। তো 5 মিনিট পরে আমি ইলিশ মাছগুলো উল্টে দিচ্ছি। আর এই মাছগুলো যখনই আপনারা উল্টাবেন একটু সাবধানে উল্টে নেবেন। আর এটাকে আমি একবার উল্টে দেওয়ার পরে আর কিন্তু এটাকে উল্টে দেব না, মাঝে মধ্যে শুধু এটাকে একটু ঝাঁকিয়ে দেব, এতেই হবে। তো সব মাছগুলো আমি উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন এই মাছগুলো কিন্তু আমি আর উল্টে দেব না, শুধু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে রান্না করে নেব। আপনারা কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ ইলিশ মাছ অনেকটা নরম হয়ে থাকে। এটাকে বেশি যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে দেখা যাবে মাছটা ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আর আমাদের মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর দিয়ে দিলাম সামান্য কিছু ব্রেস্তা। তো আমাদের মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে আমরা এই মাছটা একটা একটা করে কড়াই থেকে তুলে নেব। আর এ সময় কিন্তু সাবধানে মাছটা তুলে নেবেন, কারণ তাড়াহুড়া করে তুলতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে আস্তে আস্তে সময় নিয়ে মাছটা তুলে নেবেন। আর এর অর্ধেকটা ঝোল আমি তুলে নিচ্ছি, বাকি অর্ধেকটা ঝোল এই কড়াইতে রেখে দেব। এখানে এখন তেলের পরিমাণটা একটু বেশি মনে হলেও পোলাও রান্না করার পর এই তেলটা এতটা বেশি মনে হবে না। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে সম্পূর্ণটা তেলেও রান্না করতে পারেন, তবে ঘি দিলে এখানে পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন সেই পানি ঝরানো চালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চিমটির মতো আদা বাটা। এখন এই মশলার সাথে এই চালটাকে আমি ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই চালটাকে আমরা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেব, কারণ এই চালটা আপনার যত সুন্দরভাবে আপনি ভেজে নেবেন তত আপনার পোলাওটা পারফেক্ট হবে। তবে অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, মিনিমাম 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন চালটা আর কড়াইয়ের সাথে লেগে পড়ছে না বা একটা শন শন শব্দ হচ্ছে চালের, তখনই বুঝতে পারবেন যে এই চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমাদের চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ পরিমাণ পানি। এখানে পানিটা আপনারা যে কাপ মেপে পোলাও চালটা ব্যবহার করবেন সেই কাপ মেপে পানিটা ব্যবহার করবেন। আমি এই কাপের 2 কাপ চাল নিয়েছিলাম, তাই এই কাপ মেপে আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ।
এখন এটাকে আমরা রান্না করে নেব। আর এই পোলাওটা আমরা 80% সিদ্ধ করে নেব। মাঝখানে ঢাকনাটা তুলে আমি হালকা হাতে সামান্য নেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তো আমাদের পোলাওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমাদের পোলাওটা 80% সিদ্ধ হয়েছে, বাকি 20% আমরা পরে এটাকে সিদ্ধ করে নেব। এখন এই পোলাওয়ের অর্ধেকটা পোলাও আমরা অন্য একটা বাটিতে তুলে নেব। তো অর্ধেকটা পোলাও আমি তুলে নিয়েছি আর অর্ধেকটা পোলাও কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। এখন এই পোলাওর উপরে আমরা যেই মাছটা রান্না করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। তো আমি সব মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মাছ দিয়ে দেওয়ার পরে আমরা যে অর্ধেক ঝোলটা তুলে রেখেছিলাম সেই ঝোলটাও এর মধ্যে দিয়ে দেব। তো ঝোলটা তুলে দিয়ে দেওয়ার পরে এখন আমরা যেই অর্ধেক পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা এই মাছের উপরে দিয়ে দেব আর সম্পূর্ণ মাছটা ঢেকে দেব। তো পোলাও দিয়ে আমি সম্পূর্ণ মাছগুলো ভালোভাবে ঢেকে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট লো হিটে চুলাটা রেখে দেব। আর যে 20% আমাদের চাল সিদ্ধ বাকি রয়েছে এই 5 থেকে 6 মিনিটের মধ্যে সেই 20% সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের ইলিশ পোলাও একেবারে পারফেক্টভাবে এখন তৈরি হয়ে গিয়েছে। এখন যে কাজটা একটা ইম্পর্টেন্ট কাজ সেটা হলো এই রাইসটা আস্তে আস্তে উপর থেকে আপনাদের সরিয়ে নিতে হবে, কারণ সরাসরি যদি আপনি এখান থেকে মাছ সহ পোলাওটা তুলতে যান তাহলে মাছটা ভেঙে এই পোলাওর সাথে মিশে যাবে। এজন্য মাছটা আগে তুলে আলাদা করে নিতে হবে। তো মাছটা আমি তুলে আলাদা করে নিচ্ছি আর হালকা হাতে ওপর থেকে পোলাওগুলো সরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সব মাছগুলো তুলে নেওয়ার পরে এখন এই পোলাওগুলো আমি ভালোভাবে একটু মিক্সড করে নেব। এটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এখন এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে আপনারা পারফেক্টভাবে সার্ভ করে নেবেন। প্রথমে একটা সার্ভিং ডিশে আমি এই পোলাওগুলো দিয়ে দেব। এই পোলাওগুলো দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি মাছগুলো দিয়ে দেব। এখন এখান থেকে ইচ্ছে মতো মাছ ও পোলাও নিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এবং খেতে পারেন। এতে কিন্তু মাছটা কোনোভাবেই ভেঙে যাবে না, দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা মাছও কোনোভাবে ভেঙে যায়নি। তাই এভাবে এটাকে পরিবেশন করে খেতে হবে। তো বন্ধুরা, দেখলে ঘরোয়া মশলায় কত পারফেক্টভাবে আমরা ইলিশ পোলাওটা তৈরি করে নিয়েছি। আশা করি এখন থেকে তোমরাও এভাবে পারফেক্টভাবে ইলিশ পোলাওটা তৈরি করে নেবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাসায় একবারও হলেও ট্রাই করে দেখবে তোমাদের ইলিশ পোলাও এরকম পারফেক্টভাবে হবে যদি তোমরা এই রেসিপিটা হুবহু ফলো করে তৈরি করতে পারো। তো সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।